লোক। এখানকার ঠিকানা পেলেন কেমনি? না আপনার জ্বালায় না শান্তি পাইলাম না। ওই যে সুন্নু খালাম্মা বললো তুমি এইখানে। ও সুন্নু খালাম্মা কইলো আর আপনি চলে আসলেন। কেমন আছো? তোমার এখানে থাকতে কষ্ট হইতেছে না তো? এতক্ষণ তো ভালোই ছিলাম, কষ্ট হবে কেন? না, নতুন জায়গা, নতুন ঘর, তোমার থাকতে কষ্ট হইতে পারে না? তাছাড়া এনে একটা মোটা খাটাসের লোকে দেখা হইলো, এটা কিরা? মোটা নান্নু ভাই? আপনি তারা ছিলেন কেমনে? তার সাথে আমার দেখা হইলো, তোমার কথা জিগাইতেই কেমন খারাপ ব্যবহার করলো। উনি মনে চায় না তুমি এনে থাকো। আপনি তারা কিছু কইছেন? না না, আমি আর কিছু কইনি। চলো তুমি আমার সাথে গ্রামে চলো, কপালে থাকলে ওইতেই কাজ করবা, ওইতেই নাইকে হবা। ওরে আমার সোনা, আপনি কইলেন আর আমি অমনি ঢ্যাং ঢ্যাং করতে করতে আপনার লাগে বাড়িতে চলে গেলাম। শোনেন, আমি বাড়িতে যাবো ঠিক, কিন্তু যাবার আগে 2-4টা সিনেমা করবো, নায়িকা হবো, তারপর যাবো। আর আপনি এখন এখান থেকে সোজা বাস স্ট্যান্ড যাবেন, বাস স্ট্যান্ড থেকে বাড়িতে যাবেন। যান। হ্যাঁ না না, আমি আসি কয়েকদিন, নতুন জায়গা, তোমার রাস্তাঘাট চিনতে সমস্যা হবে না, আমি তো নিয়ে যাবো। আপনি আমার চোখের সামনে আসবেন না। আমার চোখের সামনে কেন, এই বাড়ির আশেপাশে আমি যেন আপনারা না দেখে যান। এখান থেকে যান। বিউটি, তুমি আমার সাথে এইভাবে কথা বলবা? যান তো। বিউটি শোনো না, বিউটি। তুমি গেছিলা কই? তোমার চিন্তা আমার না খাওয়া সব হারাম হয়ে গেছে। আমি তো জমজম ভাইয়ের বাসায় গেছিলাম প্র্যাকটিস করতে। এটা আমার একটু বলে যাবে না? জমজমের বাসায় যেতে হবে কেন? জমজমকে বললেই তো এখানে চলে আসতো। আসলে হচ্ছে যে মারি আপা কল দিছিল তো আমি সাথে সাথে চলে গেছি। শোনো, এখন থেকে আর তোমার কোথাও যাইতে হবে না। হ্যাঁ, এখন থেকে তুমি আমার সাথে প্র্যাকটিস করবা। কিন্তু নান্নু ভাই, আপনার সাথে তো আমার প্রেমটা জমতেছে না। জমজম ভাইয়ের সাথে একদম জমে গেছে। তুমি কোনো টেনশন করো না, আমি আমার সাথে প্রেম জমাই নিব। এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ঠিক আছে? এখন থেকে আমরা প্র্যাকটিস করবো। আমি এখন ঘরে যাই। ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও। কি কালকে মালটা না? বেচারা মনে হয় এখনো বাড়িতে ঢুকতে পারেনি। কি ভাই, ঢুকতে পারেন নাই? কাকে ভাই? কালকে না আপনি নান্নু মামার বাসার কথা জিগাইলেন? জি পাইছি ভাই। কিন্তু এইটার আর পাইবেন না। কেন জানেন? রুচি খারাপ ভাই, রুচি খারাপ। গ্রাম থেকে আইছেন তো, জানগা। মানে এসব কি বলতেছেন ভাই? কেন আপনি বিউটির লেগে আসেন নাই? হ্যাঁ গেছে গা। মোটা তাজা হইলেও ঢাকা শহরে সে বাড়ির মালিক। আছে, আপনার আছে? ভাই কি বলতেছেন আমি আসলে বুঝতে পারতেছি না। এরকম একটা বাড়ি আছে আপনার? শোনেন ভাই, এরকম একটা যদি বাড়ি না থেকে থাকে তাহলে মাইয়া কি হ্যাল লগে না যে আপনার লগে আইব? গ্রামের পোলা গ্রামে ফিরে যান, এখানে দাঁড়ায় কোনো কষ্ট করেন না, আপনি বিউটিটা পাইবেন না। ভাই এগুলো কেন বলছো ভাই? আমি আছি আমার মতো, আমার মতো থাকতে দেন, আপনার আপনার মতো থাকেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আপনার মতো থাকেন, আমরা যাই। চল। ফজল ভাই, আসসালামু আলাইকুম। ফজল ভাই, ফজল ভাই। কে? আরে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কেমন খবর? আছেন? আমি আছি ভাই, ভালো আছি। ভালো আছেন? জি আছি। ভাই বসেন। প্লিজ। ভাই বসেন বসেন বসেন। ঢাকা থেকে কবে আসলো তুমি? আছি। এই বয় তোরা বয়, এখানে বয় 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 বয়। ভাই ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। মানে এমনি আপনি ক্লাব কেমন চলতেছে? ক্লাব এই তো এখন আছে। এখন কি আপনি পলিটিক্স করতেছেন? পলিটিক্স তো আসলে এটা পারিবারিক একটা ঐতিহ্য, এটা তো করতেই হয়। আচ্ছা ভাই, আপনি আমার একটু মাফ করে দেবেন ভাই। মাফ করে দেবো কিসের জন্য ভাই? ভাই মানুষের হায়াত মুক্ত বলা যায় না। ঘটনা হচ্ছে, আমি যখন এই এলাকায় থাকতাম, ঢাকায় যাওয়ার আগে রাস্তার মধ্যে একবার ডিবি পুলিশ আপনার সম্বন্ধে আমার টিম করে দিয়েছিল। কিন্তু সে বছর আমরা ক্লাব নিয়ে আমি একটা কথা বলছিলাম, খেলার কথা, আপনি না করছিলেন, আপনার পূর্বাজে রাখছিল ভাই। তখন আমি ওই পুলিশে আপনার সম্বন্ধে যাতা কথা বলছি। আপনি 2 দিনের জন্য থানায় ধরে নিয়ে গেছিল না? মনে আছে। মারছিল না ভাই? কত কষ্ট পেয়েছে ভাই, এর জন্য আপনার মাফ করে দেন। না এগুলো আমি ভুলে গেছি, আমি তো জানি তুমি ভালো ছেলে, না না এলাকার মধ্যে তোমার একটা সুনাম আছে। না ভাই, তারপর মাফ করে দেন। না না ঠিক আছে, ঠিক আছে ভাই। ভাই আপনি ভালো থাকেন। হ্যাঁ তুমি ভালো থেকো। কোনো অন্যায় করলে মাফ করে দিবেন। না না ভাই
ঠিক আছে, মন থেকে মাফ দিলেন? মন থেকে মাফ করে দিচ্ছি। আল্লাহ পাক আপনি ভালো করুন ভাই। আসি, হ্যাঁ? ঠিক আছে, ভালো বলে থেকো পান ভাইয়া। মাফ করে দিন। এই তোমরা ভালো থেকো ভাইয়া। ঠিক আছে, আসি, ওকে। সালাম, সালাম। এলাকার খোঁজ খবর রাখো। জি, জি, আসি। ভাই, সালাম, সালাম। আসসালামু আলাইকুম। ভাই, আমরা বুঝতে পারতেছি না, আপনি সব জায়গায় যায় ক্ষমা যেতেছেন, আমাদের মাথায় ঢুকতেছে না। আচ্ছা বয়, এনে বয়, বয় এনে বয়। আমি যেসব জায়গায় যেতেছি তোরা আমার সাথে যেতেছ। হ্যাঁ ভাই, আমি যে কি করতেছি যে আমি ছোটখাটো অন্যায় করছি না, যে এক জায়গায় কইলাম যে ডাব খাইছি, কাঁঠাল খাইছি বা এরকম অন্যায় করছি। এই যে ছোটখাটো অন্যায় করছি, এটা তো একটা পাপ। পাপ করলে পাপের তো খেসারত দেওয়া লাগবে না? হায়াত মুহূর্ত বলা যায় না, যে কোনো মুহূর্তে যে কোনো লোক আমরা ঠুস করে মরে যেতে পারি। এই জন্য মাপ চাইতেছি। আর তোদের রাখতেছি কিসের জন্য ভাই? তোদের আমি খুব পছন্দ করি। তোরা শেখ যে ছোটখাটো পাপ করা যাবে না, সেই জন্য। ঠিক আছে? সবই ঠিক আছে, কিন্তু সেদিন যে একজনের কাছে ক্ষমা চাইলেন ভাই, মানুষ তো ভালো না সে। হে ভালো না, এটা তার ব্যাপার, কিন্তু আমি যে তার সাথে অন্যায় করছিলাম, আমার হিসাবটা তাকে মাপ চাওয়া উচিত না? চাওয়া উচিত ভাই। বাইরে বিচারের মালিক তো আমি না, বিচারের মালিক হলো উপরওয়ালা। ঠিক আছে? এখন থেকে কে খারাপ ভালো সেটা তোর হিসাব করার দরকার নেই। তোর সাথে লোকটা কেমন সেই হিসাবে মাফ করে দিবি। ঠিক আছে? মনে থাকবে শান্ত? তা ঠিক আছে, কিন্তু ভাই আপনার হইছেটা কি একটু কম তো? ভাই ভাই আমরা তো আপনার খুব কাছের ভাই বেড়াটা, আসল ঘটনাটা খুলে কোনছে ভাই। এই যে তোরা যত ভালোবাসোস সেই জন্য ভালো লাগে। একটা জিনিস মাথায় রাখবি ভাই, কারু অভিশাপ এগুলো রাখবি না, সবার কাছে মাপ চাবি। ঠিক আছে? চল, তো এত চিন্তা করা লাগবো না। আয় আয় আয়, শোন, বাপ সাপ চাওয়াটা একটা ভালো। আজ সকালে আপনি যে গানটা গাইছিলেন, গানটা আমার ভীষণ পছন্দের। কোনটা? আমার আপনার চেয়ে আপন যে জন? নজরুল সঙ্গীত। জানেন, গানটা আমার ভীষণ পছন্দ। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আপনি কি বিয়ে করেছেন? না, এখনো করা হয়ে ওঠে। আপনি? সত্যি কথা বলতে কি, মনের মতো এখনো তেমন কাউকে খুঁজে পাইনি। আপনি? একই কারণ বলতে পারেন। আচ্ছা, আমি এখন যাব। আবার দেখা হয়েছে? কাল বিকেল 5টায় ধানমন্ডির কোনো একটা কফি শপে। আমি পরের অপেক্ষায় থাকবো। আমার আপনার চেয়ে আপন যে জন, বুঝি তারে আমি বিনা, তুমি না অনেক সুন্দর। আমি জানি। আচ্ছা, এখানে যদি আমাকে আর তোমাকে কেউ একা এভাবে দেখে ফেলে তাহলে কি বলবে বলো তো? তুমি কি ওদের ভয় পাও? না, ভয় পায় না, কিন্তু আমার না এই রোজ রোজ এসব ঝগড়াঝাটি গন্ডগোল আর একদম ভালো লাগে না। ঠিক বলেছ, আমারও একদম ভালো লাগে না। এই সমস্ত পরিস্থিতি একদমই সহ্য করতে পারি না। কি করা যায় বলতো? আমরা না একটা কাজ করতে পারি। আমরাই যদি সবাই মিলে যাই তাহলেই হয়তো সম্ভব। তাহলে আন্টি আর আঙ্কেলকেও মেলানো সম্ভব হয়ে যাবে। ইয়েস, একদম ঠিক কথা বলেছ। শোনো, প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে নুসরাতকে আর পপলুকে মিলিয়ে দিতে হবে। তারপরে দেখবে যা করার ওরাই করছে।
দারুণ বুদ্ধি। তুমি এত বুদ্ধি রাখো, কিন্তু আমাদের কি হবে এখন? আমার সাথে যদি কেউ মিলতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। দারুণ। আমি আমি খুবই আনন্দিত। আমিও। আচ্ছা আচ্ছা, এই যে টুনি, এই মেয়েটা আসলে কে বলো তো? মানে পপলু মানে এই কথাটা কেন বলছে, মেয়েটার নাম কেন বলছে, মানে কোথায় থাকে মেয়েটা, মানে বাসা কোথায়, কি খবর কি বলো, মানে কে টুনি মেয়েটা? আসলে তোমাকে একটা কথা বলি। হোয়াট? টুনি বলে কেউ নেই। হ্যাঁ, সব পপুর বানানো। তাই নাকি? কিন্তু তুমি কথাটা কাউকে বলবে না। কাকে বলবো? কাউকে বলবো না। আচ্ছা শোনো, আন্টি ওই যে আমাদের ছাদে চিলে কোঠায় যে একটা ঘর আছে না, সেই ঘরটা রনি ভাইয়ের নাচের স্কুলের জন্য দিচ্ছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ তাই। তুমি কিন্তু এই কথাটা অবশ্যই পপলুকে বলবে। হ্যাঁ, কিন্তু পপলুকে এই কথাটা বলবো কেন? পপলুকে বলতে হবে কারণ পপলুকে আমি তোমাকে বলতে বলছি, তাই। চলো যাই, আমরা বের হই, বাইরে যাই। ঠিক আছে, শেষ করো। আসলে এভাবে তো বলা যাবে না, তা মনে হচ্ছে এর জরায়ু ক্যান্সার। চিন্তার কিছু নাই, তা আমি কিছু টেস্ট করানোর জন্য লিখে দিব, আপনারা সদরে যেয়ে টেস্টগুলি করাই নেবেন। চিন্তার কিছু নেই, আমি কিছু লিখে দিচ্ছি। সে সুস্থ হবে তো? আল্লাহর উপর ভরসা রাখি, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। শোনো, হ্যাঁ আমার না ভয় লাগতেছে। আরে ভয় লাগার কি আছে? আমরা তো বাইক তো অনেক দূরে চলে আসছি, আর বাইকতে এখনো টের পাই না যে আমরা বাইরে এসেছি। না, আমার মনে হয় আব্বা এতক্ষণে আমাদের পিছে লোক পাঠিয়ে দিছে। তো আব্বা লোক পাঠাচ্ছে কি হয়েছে? আমি আছি না, তুমি তো ভয় পাও কেন? টেনশন করো না। কোন বাসটা যে উড়ি? শোনো না, আমার খিদা লাগছে। খিদা লাগছে? কি খাবা? জানি না। তুমি কি এখানে একটু দাঁড়িয়ে দাঁড়বা? তাহলে তুমি একটু দাঁড়াও, আমি একটু খাবার নিয়ে নিই। ভয় পাবো না তো? থাকো, আসছে। এই ভাড়া কই যান আপনি? এই বল। খালা, আমি কিন্তু 20,000 টাকার কমে নেব না কিন্তু। এর আগে কিন্তু টাকা কম দিছো তুমি আমারে। আর এই যে গয়না দেখতেছো, এই গয়নার হিসাব কিন্তু আলাদা। অরিজিনাল স্বর্ণের? তাই কি রূপার নাকি? দেই গহনাটা দে। টাকা দাও। ওই ছেড়া, আগে গহনা দেখতে চাইছি না আমি। তোমার টাকা দিতে সমস্যা কি? ঠিক আছে তো? তুই কিন্তু এদিন কথা একটু বেশি কইতেছ। এত যদি পারস না, এইখানে ঢোকা বন্ধ করে দিব আমি তো। জাগা।
চল না এবার বিয়েটা করে ফেলি। তুই বিয়ে করবি আমারে? বিয়ে করে লয়ে যাবি তোর ভদ্র সমাজে, তারপর সেইখানে যাইয়া কয়েকদিন ফুর্তি ফার্তি কইরা যখন ওই সমাজ আলাদা তোর মুখে থুতো দিব, আমরা লাথি মাইরে বাইর করে দিবি, তাই না? যাও হ্যাঁ, বিয়ে করতেইস যাবো পড়ি, তুই মনে রাখিস এই পাড়া ছাইরা কিন্তু আমি যাবো না, আমি তোর বাড়ির পাশেই থাকবো, তোর বাড়ির পাশেই থাকবো আমি। হ্যাঁ